পশ্চিম সাহারা উত্তর পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত এক বিস্তৃত মরু অঞ্চল। এর উত্তরে মরক্কো, পূর্বে আলজেরিয়া, দক্ষিণে মৌরিতানিয়া এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। অঞ্চলটির রাজনৈতিক ভবিষ্যৎ এখনও চূড়ান্তভাবে স্থির হয়নি। তাই পশ্চিম সাহারা শুধু সীমান্তের বিরোধ নয়, এটি উপনিবেশমুক্তি, আত্মনিয়ন্ত্রণ, শরণার্থী জীবন এবং আঞ্চলিক রাজনীতির একটি দীর্ঘ গল্প। এই অঞ্চলটি অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখানে বড় ফসফেট মজুত রয়েছে। আটলান্টিক উপকূলের জলসীমা মৎস্য সম্পদে সমৃদ্ধ। উত্তর আফ্রিকা, সাহেল অঞ্চল এবং আটলান্টিক বাণিজ্যপথের কাছাকাছি অবস্থানও একে গুরুত্বপূর্ণ করেছে। কিন্তু সম্পদ নিয়ে আগ্রহের পাশাপাশি মূল প্রশ্নটি হল, পশ্চিম সাহারার জনগণ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবেন। 19 শতকের শেষভাগ থেকে পশ্চিম সাহারা স্পেনের উপনিবেশ ছিল এবং পরিচিত ছিল স্প্যানিশ সাহারা নামে। পরে জাতিসংঘ একে নন সেলফ গভর্নিং টেরিটরি, অর্থাৎ এখনও উপনিবেশমুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি এমন অঞ্চল হিসেবে তালিকাভুক্ত করে। এই অবস্থানের অর্থ হল, জাতিসংঘের দৃষ্টিতে অঞ্চলের চূড়ান্ত মর্যাদার প্রশ্নটি এখনও অমীমাংসিত। সাহরাউই জনগণের স্বাধীনতার দাবিতে 1973 সালে পলিসারিও ফ্রন্ট গঠিত হয়। 1975 সালে স্পেন অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। একই বছর আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে একটি পরামর্শমূলক মতামত দেয়। আদালত উল্লেখ করে যে কিছু উপজাতির সঙ্গে মরক্কোর সুলতানের ঐতিহাসিক আনুগত্যের সম্পর্ক ছিল। তবে আদালত পশ্চিম সাহারা ও মরক্কো অথবা মৌরিতানিয়ার মধ্যে আঞ্চলিক সার্বভৌমত্বের কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত পায়নি। আদালত জনগণের স্বাধীন ও প্রকৃত ইচ্ছার ভিত্তিতে আত্মনিয়ন্ত্রণের নীতিকে গুরুত্ব দেয়। এরপর মরক্কো গ্রিন মার্চ আয়োজন করে এবং পরিস্থিতি দ্রুত বদলে যায়। স্পেনের প্রত্যাহারের পরে মরক্কো ও মৌরিতানিয়া অঞ্চল ভাগ করে প্রশাসনের ব্যবস্থা করে। পলিসারিও ফ্রন্ট সেটি প্রত্যাখ্যান করে সশস্ত্র সংঘাতে নামে। 1976 সালে পলিসারিও সাহরাউই আরব ডেমোক্রেটিক রিপাবলিক বা এসএডিআর ঘোষণা করে। 1979 সালে মৌরিতানিয়া সরে গেলে মরক্কো প্রায় পুরো অঞ্চলটির দাবি করে। বহু সাহরাউই মানুষ আলজেরিয়ার তিনদুফ এলাকার শরণার্থী শিবিরে আশ্রয় নেন। 80-র দশকে মরক্কো ধাপে ধাপে দীর্ঘ এক বালুর প্রতিরক্ষা বাঁধা নির্মাণ করে, যা বার্ম নামে পরিচিত। আজ অঞ্চলটির অধিকাংশ জনবহুল শহর ও আটলান্টিক উপকূল মরক্কো প্রশাসন করে। পলিসারিওর নিয়ন্ত্রণে থাকা অংশটি এই বাঁধার পূর্ব দিকে অবস্থিত বলে সাধারণত বর্ণনা করা হয়। কিন্তু বাস্তব নিয়ন্ত্রণ মানেই আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সার্বভৌমত্ব নির্ধারিত হয়েছে এমন নয়। 1991 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এরপর গঠিত হয় মিনুরসো, যার পুরো নাম ইউনাইটেড নেশনস মিশন ফর দ্য রেফারেন্ডাম ইন ওয়েস্টার্ন সাহারা। পরিকল্পনা ছিল একটি গণভোট আয়োজন করা। সেখানে সাহরাউই জনগণ স্বাধীনতা অথবা মরক্কোর সঙ্গে একীভূত হওয়ার মধ্যে বেছে নেবেন। কিন্তু কারা ভোট দেওয়ার যোগ্য হবেন তা নিয়ে দীর্ঘ বিরোধ তৈরি হয়। ফলে প্রতিশ্রুত গণভোট আর অনুষ্ঠিত হয়নি। 2020 সালে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর জাতিসংঘ নিম্নমাত্রার সংঘাতের ঘটনাও নথিবদ্ধ করেছে। তবু মিনুরসো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উত্তেজনা কমানোর কাজে রয়েছে। রাজনৈতিক অচলাবস্থার মূল কারণ দুই পক্ষের ভিন্ন সমাধান। মরক্কো পশ্চিম সাহারাকে নিজের ভূখণ্ডের অংশ মনে করে।
2007 সালের প্রস্তাবে তারা মরক্কোর সার্বভৌমত্বের অধীনে স্থানীয় স্বায়ত্তশাসনের কথা বলে। অন্যদিকে পলিসারিও ফ্রন্ট আত্মনিয়ন্ত্রণের এমন গণভোট চায় যেখানে পূর্ণ স্বাধীনতার বিকল্প থাকবে। আলজেরিয়া পলিসারিওকে সমর্থন করে এবং শরণার্থী শিবিরগুলোর আশ্রয়দাতা। মৌরিতানিয়াও জাতিসংঘ নেতৃত্বাধীন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী পক্ষ। 31 অক্টোবর 2025 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2797 মিনুরসোর ম্যান্ডেট 31 অক্টোবর 2026 পর্যন্ত বাড়ায়। এই রেজলিউশনে মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে উল্লেখ করে পারস্পরিক গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের চেষ্টা করতে বলা হয়। একই সঙ্গে পশ্চিম সাহারার জনগণের আত্মনিয়ন্ত্রণের কথাও রাখা হয়। এটি কূটনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলেও চূড়ান্ত সমাধান নয়। পলিসারিও এবং আলজেরিয়া স্বাধীনতার বিকল্প বাদ দিয়ে কোনো সমাধান মেনে নেয়নি। পশ্চিম সাহারার ইতিহাস তাই শুধু অতীতের যুদ্ধের গল্প নয়, এটি এমন এক জনগোষ্ঠীর গল্প যাদের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও প্রতিবেশীরা এখনও একমত হতে পারেনি। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন নিরাপত্তা, মানবিক সহায়তা, মানবাধিকারের সুরক্ষা এবং সবচেয়ে বড় কথা, সাহরাউই জনগণের মর্যাদা ও মতামতকে কেন্দ্রে রাখা।